হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, 2025 সালে ফেসবুক মনিটাইজেশনের নতুন আপডেট কিন্তু চলে এসেছে। আগে যেখানে একটা পেজ মনিটাইজেশন করানোর জন্য 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং আরও কিছু টুকটাক কন্ডিশন ফুলফিল করার পর কিন্তু আমরা ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে পারতাম। কিন্তু বর্তমানে 2025 সালে এসে কিন্তু ফেসবুক আর এভাবে আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। সো নতুন আপডেটে ফেসবুক আপনাদেরকে কি বলেছে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, কিভাবে কাজ করলে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারবেন, জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রথমে কিন্তু বলেছে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। এর মানে হচ্ছে আপনাকে আপনার পেজে অবশ্যই 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে হবে। মানে আপনার ভিডিও লেন্থ অবশ্যই 15 সেকেন্ডের বেশি হতে হবে, নর্মালি 15 সেকেন্ড। আপনারা অনেকেই কি করেন, যারা বিশেষত রিলস ভিডিও আপলোড করে থাকেন, আপনারা 13 সেকেন্ড 10 সেকেন্ড এরকম লেন্থের ভিডিও আপলোড করে থাকেন আপনাদের পেজে। সো যারা এরকম লেন্থের ভিডিও আপনাদের পেজে আপনারা আপলোড করে থাকেন, তাহলে আপনি 100% শিওর হয়ে নেন যে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারবেন না। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নর্মালি 15 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি আপনার পেজে আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারবেন। সো বন্ধুরা, তারপরে ফেসবুক বলেছে content for which ownership claim are stated in favor of the third party copyright holder। এটার মানে হচ্ছে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টে যাতে কোনোভাবে কপিরাইট না আসে। আমি আরেকটু বুঝিয়ে বলি, আপনারা কি করেন, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ক্লিপস ইউজ করেন, মিউজিক ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন। এই সমস্ত ক্লিপসগুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করেন না যে আমি এই যে ক্লিপসটা বা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করছি, এটাকে আমাকে কপিরাইট আসবে কিনা বা এটা কপিরাইটের মধ্যে পড়ে কিনা। আপনাকে অবশ্যই ভিডিও ক্লিপস হোক, মিউজিক হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, যাই হোক না কেন, আপনাকে কপিরাইট ফ্রি ইউজ করতে হবে। ইউটিউবে সার্চ করলে কিন্তু অ্যাভেলেবেল কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে বিভিন্ন ক্লিপস আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, মানে অন্য ইউটিউবারের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই ওই কন্টেন্টে আপনার ভ্যালু থাকতে হবে। মানে আপনার ভয়েস থাকতে হবে, আপনার ফেস থাকতে হবে, আপনার এডিটিং স্কিল থাকতে হবে। যদি আপনি এইভাবে এডিট করে অন্যের কন্টেন্ট আপলোড করেন আপনার পেজে, তাহলে অবশ্যই আপনার পেজ মনিটাইজেশন হবে। আর যদি আপনি ডিরেক্ট ডাউনলোড করে এনে আপনার পেজে আপনি ডিরেক্ট মানে সরাসরি আপলোড দিয়ে দেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে রিইউজড কন্টেন্ট দিবে এবং আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অন্যের কন্টেন্ট আপলোড করার মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে আপনাকে নিজের ভ্যালু অ্যাড করতে হবে। নিজের ভ্যালু বলতে নিজের ফেস থাকতে হবে, ভয়েস থাকতে হবে, নিজের এডিটিং স্কিল থাকতে হবে, তাহলেই কেবল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবেন। তারপরে হচ্ছে বন্ধুরা ব্র্যান্ড কন্টেন্ট। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি প্রমোশনমূলক কন্টেন্ট তৈরি করেন, মানে যার মাধ্যমে বোঝা যায় আপনি ওই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য কন্টেন্ট তৈরি করছেন বা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, কোনো প্রোডাক্টের প্রমোশন করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত করবে না কখনোই। তারপরে ফেসবুক বলেছে বন্ধুরা, কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ ফেসবুক সাপোর্ট করে না এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আপনি কখনোই ভিডিও তৈরি করতে পারবেন না। মানে আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে অ্যাডাল্ট কোনো কথাবার্তা বলেছেন, এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনাকে অবশ্যই ফেসবুকের যে রুলস রয়েছে, যে মনিটাইজেশন রুলস রয়েছে, সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ফেসবুক কী করতে বলেছে, কী করতে বারণ করেছে, এই সম্পর্কে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ফেসবুক যেটা করতে আপনাকে নিষেধ করেছে, আপনি সেটা কখনোই করতে পারবেন না। আর যেটা করতে বলেছে আপনাকে সেটাই করতে হবে। এক কথায় ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। তাহলে কোনো ভাষায় বা গালাগালি করে কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না, বা অন্যকে হ্যারাসমেন্ট করে কোনো কথাবার্তা কন্টেন্টে বলতে পারবেন না। সেটা কিন্তু ফেসবুক গাইডলাইনের বাইরে। সো আপনি কাজ করতে পারেন, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে পুরো তথ্য জানার জন্য ইউটিউবে সার্চ করেন। ইউটিউবে এরকম অ্যাভেলেবেল ভিডিও আছে যেখানে আপনি ফেসবুকের পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপরে ফেসবুক বলেছে content by another person or page that you have cross posted।
এই ভুলটা কিন্তু মোটামুটি আমরা সবাই কিন্তু করে থাকি। আপনি একটা নতুন পেজ খুললেন এবং কন্টেন্ট আপলোড করলেন, আপনার কন্টেন্টে ভিউ আনার জন্য কি করলেন, আপনার পুরনো পেজের সাথে মানে যে পেজটা মনিটাইজেশন করানো আছে, অনেক ফলোয়ার্স আছে, অনেক অডিয়েন্স, মানে ভালো ভিউজ আছে, ওই পেজের মধ্যে কি করলেন, আপনার এই নতুন পেজের কন্টেন্ট আপনি কোলাবোরেশন করে দিলেন, যার ফলে কিন্তু আপনার নতুন পেজে কিন্তু ভালো ভিউজ আসবে, ফলোয়ার্স আসবে, কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না শুধুমাত্র এই একটা কারণে। অবশ্যই আপনাকে অর্গানিকভাবে ভিউজ, ফলোয়ার্স, রিচ, এঙ্গেজ এগুলো বাড়াতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, তারপর হচ্ছে বুস্টেড কন্টেন্ট। আপনি যদি ফেসবুকের কোনো কন্টেন্টকে বুস্ট করেন, মানে ফেসবুককে ডলার পেমেন্টের মাধ্যমে যদি কোনো কন্টেন্টকে বুস্ট করেন, যার ফলে কি হবে, বুস্টের মাধ্যমে আপনার সেই কন্টেন্টটা কিন্তু ফেসবুক হিউজ পরিমাণ অডিয়েন্সের সামনে তুলে ধরবে। কিন্তু ওই বুস্ট কন্টেন্টের মাধ্যমে কিন্তু কখনোই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত করবে না। সো বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনি যদি ফেসবুক পেজের আপলোড করা কোনো কন্টেন্টকে পার্মানেন্টলি ডিলিট করে দেন, এটা কিন্তু ফেসবুক নেগেটিভভাবে নেয়। এই একটা কারণে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে। কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে এই কন্টেন্টটা আপলোড করার পর আমার ডিলিট করার প্রয়োজন হবে না। আপনাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কন্টেন্ট আপলোড করতে হবে, যাতে করে কি পরবর্তীতে সেই কন্টেন্ট আবার ডিলিট করার প্রয়োজন না হয়। ওই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে বন্ধুরা, ফেসবুক সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে, যেটা আমরা প্রায় নতুন ক্রিয়েটররা করে থাকি, আমরা কি করি, আমাদের পেজের রিচ, এঙ্গেজ, ফলোয়ার্স আনার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা পেমেন্টের মাধ্যমে কি করি, ফলোয়ার্স কিনে নিই, ওয়াচ টাইম কিনে নিই, রিচ, এঙ্গেজ এগুলো বাড়িয়ে নিই। এইগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে কখনোই আপনার পেজে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যুক্ত করবে না। অবশ্যই আপনাকে অর্গানিকভাবে নিজের প্রচেষ্টায়, নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে, নিজের কন্টেন্টের মাধ্যমে আপনাকে রিচ, এঙ্গেজ, ফলোয়ার্স এগুলো আনতে হবে। ভাই রাতারাতি সফলতা পাওয়া কিন্তু সম্ভব না। আপনি যতজন ক্রিয়েটরই দেখবেন, তাদের সাকসেসের পিছনে ছিল ধৈর্য, শুধুই ধৈর্য। আপনাকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে, নিয়মিত কাজ করে যেতে হবে আপনার পেজে। আপনি নিয়মিত কাজ করে গেলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনার ফলোয়ার্সও হবে, আপনার রিচও বাড়বে, আপনার এঙ্গেজও বাড়বে, সব কিছু আপনার চলে আসবে। কারণ আপনি যদি পেমেন্টের মাধ্যমে যদি মনে করেন শর্টকাট করে ফেলবো টাকা দিয়ে, সেটা অসম্ভব। ফেসবুকের যে রোবট রয়েছে সে কিন্তু এটা ধরে ফেলবে, আর সেইটা ধরে ফেলার পর কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। সো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি আমার এই ভিডিও দেখে আপনারা সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, সামান্য কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, এবং একটা লাইক অবশ্যই করবেন। কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।